এইবারও এক প্রবাসী আমারে জড়ায় ধরে বলতেছে, কান্দে, একদম কান্দতেছে আর বলতেছে, হুজুর আমাদের জন্য খাস করে দোয়া করেন, আসলে আমগো জীবনে কিচ্ছুই নাই, জীবনে কিছুই নাই। আমি বললাম, কেন ভাই এরকম হতাশ হলেন? মূল বিষয় হলো হুজুর, আজকে 17 বছর বিদেশ করি, কিন্তু জীবনেও কাউরে, এই 17 বছরে কাউরে, মা বাবা, স্ত্রী, সন্তান, পরিবারের কাউরে খুশি করতে পারি না, খুশি করতে পারি না। অর্থাৎ কেন? কয় যে মনে করেন দিলাম 5,000 টাকা, উনি ওই থেকে বাইর থেকে বইয়া বলল, তে আজকে একটা লোক বিদেশ করে, তার হাতে কেমনে 5,000 টাকা উঠলো, তে কি 10,000 টাকাও দিতে পারলো না? 10,000 দিলে বলবে 20,000 টাকাও দিতে পারলো না। অর্থাৎ প্রতিনিয়ত আমাদের জন্য মানুষের, আমাদের পরিবারের শুধুই আফসোস, অর্থাৎ হইছে না, যেটুকু দিছি এটা কি হয় না। ফলে এদের এই চাহিদা পূরণ করতে করতেই জীবন শেষ, জীবন শেষ। আপনাদের এক প্রবাসীও আমার একদিন বলছিল যে হুজুর একবার যাওয়ার পরে, এরপরে এই জিন্দিগিটার মেন ডিউটি হলো 14 গোষ্ঠীর যা আছে সব ধীরে 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 নিতেইব লন্ডনে, আমেরিকাতে। এটাই হলো জীবনের ডিউটি হুজুর, এটাই জিন্দিগির একটা কাজ, যে কামে এটা, যে এরপরে আর কে বাকি? স্বাস্থ্যবায়ের শালা, জ্যাঠবায়ের খালা, হ্যাঁ, কথা বুঝছেন? অর্থাৎ 14 গোষ্ঠী, তুমি এবারে 30 বছর তোমার ডিউটি এটা, আর কে আছে তারে নিবা, আর কে আছে তারে নিবা, তারে নিছো না ওরে নিছো, এই আফসুস আর আফসুস, এই মানসিক ভাবে এই অশান্তি আর অশান্তি। তাহলে এই যে কষ্ট, এই যে মেনে নিচ্ছে বছরের পর বছর উপার্জনের জন্য মানুষ, দুনিয়া রোজগারের জন্য, তাহলে যেটা আমাদের জীবনের একটা বড় অংশ, আমাদের জীবনের একটা সিংহভাগ, 3 ভাগের 2 ভাগ অংশ জীবনের উপার্জনের পিছনে লেগে আছে, কামাই রোজগারের পিছনে। সেক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা মানা, আল্লাহর বিধান মানা, শরীয়তের মাসআলা জানা, হালাল হারাম বুঝা, বিশ্বাস করেন এটা খুব জরুরি। কিন্তু আমরা বড় আফসুস, আমরা সামান্য যদিও কেউ 2-4টা সূরা কেরাত, 2-4 ওয়াক্ত নামাজের কিছু নিয়ম কানুন, সবে বরাতে জাগা, সবে কদরে রাত্রি জাগা, হ্যাঁ, শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ পড়া, এই সামান্য কিছু যদিও আমরা জানি, অনেকের এই জানার মধ্যেও হাজারো ভুল আছে, বাকি এও যদি কিছু জানে, কিন্তু নিজের বৃহত্তর অংশ এই উপার্জনের, এখানে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা উচিত না অনুচিত, এইটার ধার ধারে এমন লোক খুব কম। এটা পরোয়া করে না, পরোয়া করে না। কোম্পানি যেভাবে দিতেছে, অথবা যেভাবে হইতেছে চলতেছে সমাজে, রাষ্ট্রে, দেশে, ওইভাবেই মন মতো উপার্জন করতেছে, মন মতো রোজগার করতেছে। ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত শুধু এটাই বলে যে আল্লাহ আপনি আমারে যা দিবেন শুধু দুনিয়াতেই দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি দুনিয়া, আমারে শুধু দুনিয়া দেন। এখানে হাসানা পবিত্র না অপবিত্র, হালাল না হারাম, এত কিছুর দরকার নেই। আমাদের অসংখ্য মানুষের চাওয়া এমন। মনে করেন একটা উদাহরণ বলি, উনি দোকান এটা সাজাইছে, এই দোকানের মধ্যে মাল উঠাইছে, বেচা কিনা করতেছে, তো কোম্পানি যেভাবে মাল দেয় এইভাবে উনি মাল নিচ্ছে, তারা যেভাবে টাকা সুদ করতে বলছে এভাবে সুদ করতেছে। এখানে কোন পদ্ধতিগতভাবে কোনোটার মধ্যে কোনো হালাল হারাম, বৈধ অবৈধ এমন কিছু আছে কিনা এটা ওনার জানার প্রয়োজন নাই। বরং একজন হুজুররাই না, উনি 200 টাকা 500 টাকা দিয়া এটা বলে দিল যে হুজুর এই যেভাবে আছে দোকানটা, যেমনি আমার ব্যবসা চলতেছে, আমি যেটা যেমনি ঠিক করছি এমনি তো চলতেছে, আপনি শুধু আল্লাহর কাছে বলে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন খাস বরকত এটার মধ্যেই দেন। এই যে এমনি আছে এমনি, এই যে কোন যে একটা টেলিভিশন চলতেছে, আপনি এটার ব্যাপারে কোনো কিছু আপনি আল্লাহরে বলেন, এ এমনি বরকত দিত, টেলিভিশন চলবো, আপনি এটা সমস্যা না, আপনি বরকত দিত কম। আপনি কি দেন, আপনি বলেন আল্লাহরে বলেন এটা যেমনে আছে, আমি যেমনে সেটিং দিছি এইভাবে যেন কি দেয়,
বরকত নেই। এই হলো অবস্থা। আমাদের ঢাকার একজন বড় বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম। হযরত তার এক লিখনির মধ্যে এটা লিখছেন যে আমাদের দেশের ব্যবসায়ীরা যে পরিমাণ হুজুরদের কাছে, আলেমের কাছে তাবিজের জন্য অথবা কোনো কাগজ, যে হুজুর এমন কোন কাগজ আমারে লিখা দেন লাল কালি দিয়া, জাফরান কালি দিয়া, যেটা লিখে দিলে দোকানের মধ্যে ঝুলাইয়া রাখলে কাস্টমারের যেন একটা সাফাসাফি লাগে, বেচা কিনার যেন একটা তুফান ছুড়ে, এইভাবে বরকত। প্রয়োজনে হাদিয়া আপনি 2001 টাকা হোক আর 20,001 টাকা হোক, হাদিয়া লই আটকাইতো না, আপনি হাদিয়া যতই হোক এটা লিখে দেন, এমন কি আছে? তো উনি বলেন এভাবে প্রতিনিয়ত মানুষ তাবিজের জন্য, কাগজের জন্য, লিখিত বিভিন্ন জিনিসের জন্য আলেমের কাছে যে পরিমাণ যায়, তার 1000 ভাগের, লক্ষ ভাগের 1 ভাগও যে হুজুর আমি যে ব্যবসাটা করতেছি এটার মধ্যে হালাল না হারাম কোনটা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা বুঝার জন্য 10,000-এ একজনও যায় না। অথচ উচিত তো ছিল এটা জানা। আমার কাছে মনে করেন দোয়া চাইছে যে হুজুর কোম্পানির টার্গেট পূরণ করছি, দোয়া করবেন, 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাইতেছি, কোম্পানি নিতেছি, দোয়া করতাম। পরে আমি বললাম ভাই কি দোয়া করতাম, মানে এটার উপরে দোয়াটা কি হইতে পারে? আপনি কি সাথে যে যাবেন বাসে নি? কহা হুজুর বাসে যাবে, কোম্পানি বাস ঠিক করছে। আচ্ছা মহিলারা যাবেনি? কহা হুজুর মহিলাও আছে। তাই বলে কি দোয়া করতাম এখন আপনি বলে? এটা দোয়াটার ধরুন আল্লাহরে কেমনে কইতাম কথাটা, আপনি আমার একটা আইডিয়া দেন। কি কক্সবাজারের উপরে কি দোয়া? এই বাসের মধ্যে এরা নাচবে, গাইবে, বেহায়াপনা বেপরদেগি করবে, এটার উপরে আল্লাহ বরকত দিত, এটা বলতাম নাকি? কয় না হুজুর আমি কি কইতাম? তাহলে বলা দরকার আল্লাহ এই আপনারা যখন বেপরদা বেহায়া চলবে, এর উপরে যেন আসমান থেকে ঠাড়া বজ্রপাত হয়, নাহলে তো কি, তো কি দোয়া করতাম? তার মানে সে এটা প্রয়োজনও বোধ করে না যেটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ না, এটা দরকার না। আপনি দোয়া করে দেন বরকত যেন হয়, দোয়া করে দিতেন। কি দোয়া চাচ্ছেন? এই জন্য বললাম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, যে উপার্জনের মধ্যে, আজকে আমি এটাই বলতে চাচ্ছি, উপার্জনের মধ্যে হালালের ফিকির করা।